গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। গ্যালবে ফাইটারের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। তো সবাইকে জানাই শুভ সকাল, এবং সেই শুভ সকালের মধ্যেই আমরা নিয়ে চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও। হ্যাঁ, আপনাদের কাছে আজ গ্যালবে ফাইটার পৌঁছে দেবে আরও একটি অপূর্ব সুন্দর ব্লগ ভিডিও। আমরা আজ নিকটবর্তী এলাকায় চলে এসেছি। আমরা আজ বাড়ির সামনে ছোট্ট একটি মন্দির ভ্রমণ করব। আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি, মন্দিরের নিকটবর্তী এলাকায় প্রবেশ করেছি এবং ধীরে ধীরে আমরা পৌঁছে যাব মন্দিরের ভিতরে। হ্যাঁ, এখনও কিন্তু মন্দিরটি খোলা হয়নি, মন্দির বন্ধ হয়ে রয়েছে, দুপুরে পূজা হবে সেই জন্য এখনও খোলা হয়নি। তো আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি এবং সুন্দর একটি ব্লগ ভিডিও আপনাদের সামনে পৌঁছে দেব। আমরা চলে এসেছি খিরিসবেড়িয়া এলাকায়। হ্যাঁ, আমরা এখানে প্রতিনিয়ত বছর অনুযায়ী জল ঢালতে আসি। প্রতি বছরই এখানে ভোলে বাবার পূজা হয়। আমরা এখানে ভোলে বাবার মাথায় জল ঢালি এবং ওনার সন্ন্যাস করে থাকি, এবং আরও নানা রকম প্রথা রয়েছে, সেইগুলি আমরা পালন করে থাকি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং দেখাবো সমস্ত সেই দৃশ্যগুলি। আমাদের আর বেশি দিন দেরি না, চৈত্র মাস আসছেই, সেই চৈত্র মাসেই শুরু হবে আমাদের এই অনুষ্ঠানটি। ঠিক সেই সময়ই আপনাদের কাছে তুলে ধরব আরও একটি পার্ট 2 ভিডিও। হ্যাঁ, এই খিরিসবেড়িয়া নিয়ে পার্ট 2 আপনাদের জন্য অপেক্ষা করবে এবং খুবই শীঘ্রই পার্ট 2 ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরব। তো আমরা এখন চলে এসেছি পার্ট 1 নিয়ে, এবং সেই পার্ট 2-এ আপনারা দেখতে পাবেন নীল। হ্যাঁ, এখানে প্রতি বছরই নীল হয়, ঠিক পুজোর সময় শিবদেবের যখন পুজো হয় তখন এখানে নীল হয়। অনেক জাঁকে খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়। তো আপনাদেরও নিয়ে আসব সেই সুন্দর অনুষ্ঠানের মধ্যে, প্রবেশ করব সেই নিত্য নতুন সিচুয়েশানের মধ্যে, নিত্য নতুন মেলা এবং আকর্ষণীয় জিনিসপত্রের মধ্যে। তো আমরা আজ শুধু খিরিসবেড়িয়ায় নয়, গাদিয়ারা থেকে শুরু করে কুর্চিবেড়িয়া এই সমস্ত কিছুই কভার করব। সমস্ত মন্দিরগুলি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরব। হ্যাঁ, 6 মিনিটে ঘুরে বেড়াবো শ্যামপুর এলাকার ছোট্ট ছোট্ট মন্দির প্রাঙ্গণ। আমরা এই ভিডিওর মধ্যে বেশি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতে পারবো না, কেননা ভিডিওটা এমনভাবেই তোলা হয়েছে যে কিছু হিস্টোরি বা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিওটি ছোট পড়ে যাবে। সেই জন্য হিস্টোরি বা ইতিহাস আপনাদের জানান দেবো পার্ট 2 ভিডিওই। আর আমাদের পার্ট 2 ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের সাথে হাত বাড়িয়ে দিন, হাত মেলান এবং হাত ধরেই ঘুরে বেড়ান পৃথিবীর নানা প্রান্ত। হ্যাঁ, গ্যালবে ফাইটার আগেও বলেছে আর এখনও বলছে, পৃথিবীর নানা প্রান্তই অবশ্যই যাবে এবং অবশ্যই পৌঁছে দেবে আপনাদের কাছে সুবর্ণ দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওগুলো। তো চলুন আমরা একটি ছোট্ট মিউজিকের সাথে দেখে নেব কিছু মন্দিরের সুন্দর দৃশ্য। আমরা এবার চলে যাব পরবর্তী এলাকায়। হ্যাঁ, আমরা এবার ধীরে ধীরে গমন করব গাদিয়ারা প্রাঙ্গণ এবং কুর্চিবেড়িয়া প্রাঙ্গণ এরিয়ায়। সবার প্রথমে আমরা চলে এসেছি গাদিয়ারাতে। হ্যাঁ, এখানে একটি ছোট্ট পুজো হয়েছে এবং বাতাসাও ছড়ানো হয়েছে। গ্যালবে ফাইটার এখানে আসতে লেট করেছে, সেই জন্য সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো ওনারা চলে যাচ্ছে সরাসরি মহিমা স্থান, সেখানে গোপাল দেওয়া হবে এবং পূজাও করা হবে, সেখানেও বাতাসা ছড়ানো হবে। তো আমরা লেট করে আসার জন্য বাতাসা ছড়ানোর দৃশ্যগুলি নিতে পারলাম না, এবং
আপনাদের দর্শন করাবো আমাদের শীতলা মন্দির, গাদিয়ারার সেই ছোট্ট একটি মন্দির শীতলা মাতার মন্দির, যিনি আমাদের গাদিয়ারাতে থেকে আমাদের গাদিয়ারাটি সম্পূর্ণভাবে ঝামেলা মুক্ত রেখেছেন, শান্তিতে পরিপূর্ণ রেখেছেন, সবারই মাথা ঠান্ডাভাবে রেখেছেন। তো ওনাকে আমরা সবাই জানাই শ্রদ্ধা এবং প্রণাম। এখানেও অনুষ্ঠান হয়, খুবই দুর্দান্ত জাঁকে অনুষ্ঠান হয়। খুবই জাঁকে অনুষ্ঠানের সাথেও খুবই আনন্দ উপভোগ করা হয়, এনজয় করা হয়। টোটাল গাদিয়ারার মানুষ খুবই আনন্দের সাথে সেই পুজোটি উপভোগ করেন। তো আপনাদের সামনে সেই ভিডিওগুলোও পৌঁছে দেব খুবই শীঘ্রই। তবে আমরা চলে এসেছি কুরচিবেড়িয়ার ছোট্ট একটি মন্দিরে, আমরা ছোট্ট একটি শিব বাবার মন্দিরে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখান থেকেই আমরা ভিডিওটি শেষ করব এবং চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে। তো আপনারা ছোট্ট একটি মিউজিকের সাথে দেখে নিন এবং অপেক্ষা করুন নেক্সট পার্ট 2 ভিডিওর জন্য।